এইচএসসি 26 তোমরা এখন অ্যাডমিশনের প্রিপারেশন নিতেছো, কিন্তু যেটা হয় যে ভাইয়া, যখন আমরা পড়তে বসি তখন 15 মিনিট পরেই আমি না চাইতেও আমার হাতটা কি ফোনে চলে যায় বা আমরা ফোনে রিলস কল করা শুরু করি। এখন কথা হলো, তুমি জানো যে তোমার সামনে লাইফের সবচেয়ে কঠিন অ্যাডমিশন টেস্ট আসতেছে, কিন্তু তারপরও তোমার ব্রেইন এই সস্তা যে ডোপামিন, এই রিলস দেখার জন্য বারবার ঝুঁকে পড়ে। তুমি যতই নিষেধ করো, পারো না নিজেকে আটকাইতে। এখন কথা হলো ভাই, এখানে কি আমার ইচ্ছা শক্তির অভাব আছে যে ভাই আমি চাই না চান্স পেতে? ব্যাপারটা কেমন না, এখানে আসলে পুরোটা একটা নিউরোকেমিক্যাল ট্র্যাপ। আজকে আমরা দেখব যে নিউরোসায়েন্স এবং ইসলামের একটা ইউনিক কম্বিনেশন মাধ্যমে কিভাবে এই যে স্ক্রলিং করার যে ইম্পালস, সেটা তুমি পুরোপুরি ধ্বংস করে একটা ডিপ ফোকাস নিয়ে পড়াশোনা করতে পারো, যেখানে 1 থেকে 2 ঘন্টাতে তোমার পুরো মনোযোগ পড়াশোনাতে থাকবে এবং ফোন চালানোর কোনো ইচ্ছা জাগবে না, ইনশাল্লাহ। সবার আগে আসি যে আমরা যখন পড়তে বসি তখন ব্রেন এটাকে বরডম মনে করে বা ফ্রাস্ট্রেশন মনে করে, ভাল লাগে না। তখনই ব্রেনের ভিতরে একটা ইম্পালস তৈরি হয় এবং মনে আসে যে চাই একটু ফোনের নোটিফিকেশন চেক করি বা ফোনটা একটু দেখি। কারণ সোশ্যাল মিডিয়ার যে শর্ট ফর্মের যে কন্টেন্ট, সেটা ব্রেইনকে ইনস্ট্যান্ট ডোপামিন দেয়, সেটা আমরা সবাই জানি, মানে স্পাইকটা অনেক বেড়ে যায়। এখন এখানে ব্রেইনকে তুমি যদি থামাইতে চাও যে না না দেখা যাবে না দেখা যাবে না, তাহলে ব্রেন ব্যাকফায়ার করবে। এখানে তোমাকে একটা সিম্পল মেথড অ্যাপ্লাই করতে হবে, সেটা হলো তার ডিলেড গ্র্যাটিফিকেশন। মানে কি, ব্রেনকে বোঝাইতে হবে যে আমি ফোন ধরবো কিন্তু একটু পরে, আধা ঘন্টা পরে আমি পড়াটা শেষ করি তারপর ধরবো। আধা ঘন্টা, 20 মিনিট, 35 মিনিট, 40 মিনিট পর ধরবো। একটা নির্দিষ্ট টার্গেট শেষ হওয়ার পরেই ধরবো, নিজেকে ট্রিট হিসেবে সেটা দিব। যখন তুমি ইচ্ছা করে এই টেম্পোরারি ব্রেনটাকে হোল্ড করে রাখতে পারো, তখন তোমার ব্রেনের স্টেবিলিটি বাড়ে, স্যাটিসফ্যাকশন হরমোন বাড়ে, যেটাকে আমরা বলি তার সেরোটোনিন হরমোন বাড়ে, এবং তোমার এই প্রিফ্রন্টাল কর্টেক্সটা শক্তিশালী হয়, এবং তোমার এই ফোনের ইম্পালসটা আস্তে আস্তে দুর্বল হয়। হঠাৎ করে ফোনে তোমার আর হাত যাবে না, বাট এটা প্র্যাকটিস করতে হবে। এখন কথা হলো যে ভাইয়া, পড়া তো পড়লাম, মাঝখানে কি ব্রেক নিবো? না, নিবো। বাট ব্রেক নেওয়ার সময় প্রতিটা স্টুডেন্ট ম্যাক্সিমাম এই ভুলটা করে, পড়া শেষ করছে যাই এই ফোনটাতে হাত দিছে। না, এটা করা যাবে না। ব্রেন অলরেডি টায়ার্ড, স্ক্রিনে তুমি যদি যাও তাহলে প্রতি সেকেন্ডে অনেক হাই ইম্পালস তুমি ডোপামিন পাবা, যার কারণে তোমার ব্রেইনের পুরো যে ফোকাসের যে সার্কিট ছিল সেটা পুরো ভেঙে যাবে। তুমি 1 ঘন্টা বসে ব্রেনকে যতটুকু বিল্ড আপ করছিলে রিলস স্ক্রল করার মাধ্যমে, তুমি নিজেকে পুরো শেষ করে দিবা। এখানে কি করতে হবে? সবার আগে 5 মিনিট ব্রেক নিতে হবে, ইস্তিগফার করতে হবে। ইস্তিগফারে চোখ বন্ধ করে 5 মিনিট মোটামুটি ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা ইস্তিগফার আপনি করতে থাকেন। করার পরে এখানে যদি কোনো কারণে গিল্ট আসে যে আমি তো কত ভুল করছি, কত সময় নষ্ট করছি, এটার উপর কোনো জাজমেন্ট পাস করা যাবে না। নিজেকে একটা থার্ড পার্সন থেকে দেখবেন, থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে নিজেকে জাজ করবেন। যখনই মন অন্যদিকে যাবে, ওটার উপর কোনো কমেন্ট নাই, হ্যাঁ মন কেন চলে গেল, না, ব্যাক আসছে না, মনটাকে আবার এখানে নিয়ে আসেন, আবার ইস্তিগফারে ফোকাস দেন। টাইম লাগবে ভাই, ফোকাস একদিনে হয় না, এটা প্র্যাকটিসের ব্যাপার। তারপর কি ভাইয়া, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ আপনাকে আপনি আমাকে এতগুলো নিয়ামত দিয়েছেন, তার জন্য আলহামদুলিল্লাহ। এভাবে 5 মিনিট কোনো ফোন কোনো ডিভাইস বাদ দিয়ে জাস্ট ইস্তিগফারে ফোকাস করতে হবে। এবার কথা হলো যে এবার তুমি তোমার ব্রেকটা শুরু করবে, ধরো 10 মিনিটের ব্রেক। এখানে রিলস চালাবা না। তোমার যদি অলরেডি প্রি ডিসাইডেড কোনো কন্টেন্ট থাকে, এখানে ব্রেনকে আবার গ্যাম্বলিং ইফেক্টে ফেলাবা না যে কোন ভিডিওটা দেখা যায় না। তোমার থাকেই চয়েস করা একটা ভিডিও থাকে, যেটা 10 মিনিটের প্রপার ইউটিউবে একটা ভিডিও দেখবো, দেখো সমস্যা নেই। দেখার পরে আবার হঠাৎ করে পড়াশোনাতে লাভ দিবা না। 2 মিনিট ব্রেক নিবা, 2 মিনিট আবার ইস্তিগফার করবা, ব্রেনটাকে একটু ঠান্ডা করবা। ঠান্ডা করে যখন ব্রেন একটা স্টেবিলাইজ পর্যায়ে আসবে, দেন তুমি পড়াশোনাতে এন্ট্রি করবা। তার মানে কি, পড়া থেকে ব্রেকে যাওয়ার আগে নিজেকে একটা ব্রেক দিতে হবে, এবং ব্রেক থেকে পড়াতে যাওয়ার আগে নিজেকে ব্রেক দিতে হবে। এখানে আমরা কি করতেছি, ব্রেইনে তোমাদের এখন কোনো ব্রেক বলে কোনো কিছু নাই। সবসময় আমরা কিছু না কিছু করতে থাকি, ব্রেকটা আমরা ডেভেলপ করতেছি। ব্রেক যদি একবার তোমার স্ট্রং হয়ে যায়, তাহলে তোমার এই ফোনের ইম্পালস আর কাজ করবে না, ইনশাল্লাহ। করতে হবে, করলেই তুমি রেজাল্ট পাবা, নাইলে পাবা না। এবার কথা হলো যে ভাই, দিন শেষে পড়ার পর ভাই বিকালে একটা রিওয়ার্ড তো লাগবে, তাই না? এগুলো তো ফোনের রিওয়ার্ড। সেই রিওয়ার্ডটা আমি নিজেকে কি দেবো? গেম খেলবো, মুভি দেখবো? না, তুমি বাহিরে যে ফুটবল খেলবা। তোমার সেম সার্কেল যারা ভার্সিটি এন্ট্রি প্রিপারেশন নিতেছে, যারা সিরিয়াস বা তোমাকে মক করে না, ভালো ফ্রেন্ড আসলে, তাদের সাথে আড্ডা দিবা। আধা ঘন্টা থেকে ম্যাক্সিমাম 1 ঘন্টার বেশি না। যদি পরিবার সাপোর্টিভ হয়, লাগলে তাদের সাথে কথা বললাম। এইগুলো অনেক বড় রোল প্লে করে অ্যাডমিশনে, অনেক বড় রোল। কেন? যখন তুমি বন্ধুদের সাথে আড্ডা দাও, যখন শেয়ারিং হয়, মামা কি করতেছিস না করতেছিস, সেখানে ফালতু আলাপি দাও, সমস্যা নেই। তখন তুমি কানেক্টেড ফিল করো, নিজেকে সেফ ফিল করো। তখন তোমার ব্রেন থেকে আর একটা হরমোন বেরোয়, যেটাকে বলে অক্সিটোসিন এবং সেরোটোনিন। এই দুইটা হরমোনই তোমার ইম্পালসকে, থাকে না ইম্পালসিভ মানুষ হুটহাট কাজ করে ফেলে, ওইটাকে কন্ট্রোল করে। যখন মানুষের সাথে আমরা কথা বলি, কানেক্টেড থাকি, আল্লাহ তাআলা এই জন্যই তো আমাদেরকে সামাজিক জীব বানাইছে, তাই না? যখন আমরা কমিউনিকেট করি, তখন আমাদের অক্সিটোসিন বাড়ে এবং আমরা ব্রেইনটা আরো ঠান্ডা হয়, ইম্পালসিভ হয় না। কথা বুঝতে পারছেন? এবার কথা হলো যে ভাইয়া, পড়াশোনাতে ম্যাথ বা থিওরি এটা সবাই মুখস্থ করে, সবাই পড়াশোনা করে, কিন্তু ব্রেনকে কিভাবে ড্রাইভ রাখতে হয় বা নিউরোলজিক্যাল পাথওয়েটা কিভাবে বিল্ড আপ রাখতে হয় যাতে একটা মানুষ পড়াশোনাতে মোটিভেটেড থাকতে পারে, সেইটা আমরা শেখা হলো আমাদের অদম্য ব্যাচে। অদম্য ব্যাচে প্রতিটা ক্লাসের শুরুতে
আমরা 10 থেকে 15 মিনিটের একটা সেশন রাখি, যেখানে তোমাদের বিভিন্ন প্রবলেমকে আমরা একদম ইন ডেপথ পুরো কোর লেভেলে ডিসকাস করি, যাতে তুমি একটা কারেক্ট গাইডলাইন পাও। এটা আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোনো ভার্সিটি ইউনিট ব্যাচে আছে যেখানে এতটা নিউরোলজিক্যাল লেভেলে বা ইসলামের মাধ্যমে, মানে আমি ট্রাই করি নিজের বেস্টটা দেওয়ার, বা এতটা ডেপথ লেভেলে এক্সপ্লেন করা হয়। এগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রিপারেশন ফেজে জাস্ট পড়াইলেই হয় না, প্রপার গাইডলাইনটা লাগে। পড়ায় তো সবাই কম বেশি ভালো পড়ায়, বাট গাইডলাইন যদি না থাকে তাহলে বাচ্চারা পড়তেই পারে না। ইনশাল্লাহ এটা আপনারা অদম্য ব্যাচে পেয়ে যাবেন। এই প্রতিদিনের যে টিপস গুলো, যেটা আমরা ক্লাস আরো ইন ডিটেলসে বলি, এগুলো আপনাকে 1 মাসের মধ্যে একটা পারফেক্ট রুটিন ওয়াইজ একটা বান্দা বানায় ফেলে, যে আপনার রেজাল্ট অটোমেটিক ভালো আসে। তাই যারা অদম্য ব্যাচে ভর্তি হন নাই, তারা নিচে যে 1250 টাকাতে ভর্তি হয়ে যান। এটা আপনার লাইফের বেস্ট ডিসিশনেরও বেস্ট ডিসিশন হবে। এই ব্যাচের গাইডলাইন থেকে শুরু করে, ক্লাস থেকে শুরু করে, এক্সাম থেকে সবকিছু টপ নচ। তুমি একবার এক্সপিরিয়েন্স করলেই বুঝবা। তোমাদের জন্য ফ্রি 3টা ক্লাস দেওয়া আছে, তুমি আগে চাইলে সেগুলো ট্রাই করতে পারো, দেন ভালো লাগলে তুমি অদম্য ব্যাচে ভর্তি হতে পারো। বাট মেইন কথা কি, যে ভাই ব্রেইনের ইম্পালস যদি আপনাকে কন্ট্রোল করতে হয়, তাহলে ইস্তিগফার করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এবং বিকালে সেম সার্কেলের যারা টক্সিক না, ভালো এবং পড়াশোনায় সিরিয়াস, তাদের সাথে আড্ডা দিতে হবে। এই 3টা কাজ যদি আপনি করেন, তাহলে আপনার সেরোটোনিন এবং অক্সিটোসিন হরমোন বাড়বে, এবং ইনশাল্লাহ আপনার ব্রেইন যেখানে আগে পড়াশোনা 10 মিনিট ফোকাস করতে পারতো না, দেখবা 10 থেকে 15 দিন পরেই আপনি 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা টানা পড়াশোনা করতে পারতেছেন। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে, তাহলে বন্ধুদের সাথে এটা শেয়ার করে দিন। আল্লাহ হাফিজ।